আলহামদুলিল্লাহ। গত 12ই জুন আমাদের লন্ডনে যে ঈদ ফেস্টিভ্যাল ছিল, ঈদ ফেস্টিভ্যালটা সাকসেসফুলি হওয়ার পরে মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা খুশি লাগছে। জীবনে প্রথমবার ছোট্ট পরিসরে নিজে থেকে কোনো উদ্যোগ নিয়ে এত এত মানুষের সাড়া পাবো, এত হিউজ ক্রাউড হবে, তাও আবার উইকডেজে বাচ্চাদের স্কুল চলাকালীন দিনে, আমরা আসলে কল্পনাও করতে পারিনি। তো তারপরেও সবকিছু ভালোই ভালোই হয়েছে। আজকে যেহেতু আমার অফিস আছে, এই পুরো মাসটাতেই যেহেতু ঈদের সময়, অকেশনের সময় বেশ কিছু ছুটি ছাটাও নেওয়া হয়েছে। তো অফিসে মিটিং ছিল, আমি আজকে 1 ঘন্টা আর্লি অফিসে যাওয়ার ট্রাই করছি। এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পড়ছি। গত কালকে যখন আমরা ঈদ ফেস্টিভ্যাল থেকে বাসায় ফিরছি রাত 2টা-3টার দিকে, তারপরে ভিডিও এডিটিং এর কাজ থেকে শুরু করে সবকিছু করে আমার রাতে তেমন একটা ঘুমও হয়নি। শরীরটা বেশ খারাপ, গায়ে একটু জ্বর জ্বরও লাগছে, কিন্তু আসলে জব, বিজনেস, বাচ্চা কাচ্চা, সংসার সবকিছু একসাথেই সামাল দিতে হয়। সামটাইমস আমার কাছে মনে হয় মানে না পারার মধ্যে আসলে কিছু নেই, মানুষ হয়তো চেষ্টা করলেই পারে। আমি শুধুমাত্র চেষ্টা করে যাই, বাকিটা আল্লাহর রহমত। তো হোয়াইট চ্যাপেলে চলে আসছি, আমার অফিস কিন্তু হোয়াইট চ্যাপেলেই। হোয়াইট চ্যাপেলে যখন এই এরিয়া দিয়ে আসি, আমার কাছে মনে হয় একদম বাংলাদেশের সব ভাইব। টিএনটি কনসালটেন্সি লন্ডনে আমি এডুকেশন অ্যাডভাইজার হিসেবে জব করছি, আপনারা অনেকেই জানেন। সো যারা বাইরের দেশে পড়াশোনার জন্য আসতে চান, তারা কিন্তু ডেফিনেটলি টিএনটি কনসালটেন্সি লন্ডনের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ব্যানারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি একটু রাশের মধ্যে ছিলাম, কারণ বাসায় যে অনেক কাজ, অফিস শেষ করে দৌড় দিয়ে বাসায় চলে আসছি। আর এখন যেহেতু সামারের সময় সন্ধ্যায় হয় 9টা 9:30, তো দেখা যাচ্ছে বাসায় ফেরার পরেও অনেকটা সময় দিনের আলো পাওয়া যায়। তো ভাবলাম আমাদের যেই লুটনে ওপেন হাউস হবে আজকে, মানে 14ই জুন, আজকেই কিন্তু লুটনে ওপেন হাউস। তো আগের দিনই আমি গিয়েছিলাম একটু সেই ভেন্যুটা ভিজিট করতে। লুটনে যে বেরি পার্ক রোডটা রয়েছে, বেরি পার্ক মসজিদের এখানে ইটালিয়ান কফি অ্যান্ড স্ন্যাক্স হাউস, এই রেস্টুরেন্টটার ঠিক দোতলায় যে পাশে গেটটা দেখছেন 4A লেখা, ওই গেট দিয়ে ঢুকলে আপনি দোতলায় হচ্ছে আমাদের ওপেন হাউস হবে চৌধুরানী আয়ুর্বেদার সাথে কোলাবোরেশনে। আর চৌধুরানী আয়ুর্বেদার যেসব হার্বাল কসমেটিক্স প্রোডাক্টগুলো, সেগুলো থাকবে এখানে। আমাদের দুবাই আবায়া থাকবে, পাকিস্তানি ড্রেসেস থাকবে। আমাদের পাকিস্তানি ড্রেসের উপরে, অরিজিনাল দুবাই আবায়ার উপরে কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকে ওপেন হাউস উপলক্ষে। সো ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা করার জন্য এই প্লেসটাতেই কিন্তু আপনারা আজকে চলে আসবেন। এখানে খুব সুন্দর করে তারা অর্গানাইজ করে দিবে টেবিল চেয়ারগুলো সবকিছু। ইভেন এখানে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে, বাচ্চাদের ন্যাপি চেঞ্জের ব্যবস্থাও রয়েছে। যদিও এটা দোতলায়, তারপরেও মানে মোটামুটি সব ফ্যাসিলিটিস গুলোই রয়েছে, যেহেতু এটা একটা পার্টি সেন্টার। সো আমাদের ওপেন হাউসে কিন্তু লুটনের সব আপুদেরকে দাওয়াত রইল। সো এই যে দোতলা সিঁড়ি দিয়ে উঠে আসলেই কিন্তু এই প্লেসটা। আর যেদিন ওপেন হাউস মানে আজকে, সো এই প্যাসেজটাও একদম ক্লিন আপ থাকবে। তো আমরা ভেন্যুটা একটু ভিজিট করে চলে আসছি হচ্ছে বাসায়। আর বাসায় আসার পরে আমি দেখি আমার নিউ একটা শিপমেন্ট আজকে বিকেলেই দিয়ে গিয়েছে, আমি অফিসে ছিলাম তখন। তো আমি বাসায় ফেরার পরে এই শিপমেন্টটা খুলবো। যদিও ঈদের আগে আমার আসলে কোনো শিপমেন্ট ইংল্যান্ডে পৌঁছাবে বলে আমি আসলে আশাও করিনি। তো দুবাই থেকে এই শিপমেন্টটা বেশ কিছুদিন আগেই আমার ভেন্ডর সেন্ড করেছিল, বাট আমি ভেবেছিলাম হয়তো ঈদের আগে পাবো না। বাট লুটনের আপুদের জন্য কিন্তু খুবই খুবই এটা গুড নিউজ যে একেবারে আপনারা ওপেন হাউসে নিউ দুবাই আবায়ার শিপমেন্ট, যেটা আমি মানে গতকাল রাত্রে আনবক্সিং করেছি। ইভেন আমি অনলাইনেও দেখাইনি, এটা ফেসবুক পেজে লাইভও করিনি। সেই আবায়াগুলা কিন্তু আপনারা আজকে 14ই জুনের ওপেন হাউসে পাবেন। আর ওপেন হাউসের অ্যাড্রেসটা তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট লুটন বেরি পার্ক রোডে, বেরি পার্ক মসজিদের পাশে ইটালিয়ান কফি অ্যান্ড স্ন্যাক্স হাউসের দোতলাতে। আরেকটা কথা, ওপেন হাউসটা কিন্তু আমাদের অনলি একদিনের জন্যই, আজকে 14ই জুনের জন্যই, বেলা 11টা থেকে সন্ধ্যা 9টা পর্যন্ত। সো ঈদের আগে লাস্ট শপিংগুলো করার জন্য ডেফিনেটলি চলে আসবেন। তবে এবারের লুটনের আপুদের ওপেন হাউসে কিন্তু আমি অনেক একটা সারপ্রাইজ রাখার চেষ্টা করেছি। আপনারা অনেকেই জানেন যে আমাদের যেই লন্ডনে ঈদ ফেস্টিভ্যাল গেল, সেখানে কিন্তু রেসিপিস বাই সেজাস মমের হাতের ফুচকা, চটপটি, মুড়ি মাখানো, এই জিনিসগুলো ছিল, যেগুলোর ভিড় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার গত ভিডিওতেই।
যে পুরো খাবারের মানে রেসিপিস বাই শেজাস মমের ইয়েতে কিউ লেগেছিল স্টলে, এবং আলহামদুলিল্লাহ মানুষ এত পছন্দ করে সবকিছু খেয়েছে। তো আমি চিন্তা করলাম সেই জিনিসগুলো যদি ছোট পরিসরে হলেও লুটনের ভাইয়া আপুদের জন্য করা যায়, হোয়াই নট, আপনারাও একটু ট্রাই করতে পারবেন। তো আমি লুটনের আপুদের জন্য কিন্তু সিয়েরা টগের এই ওপেন হাউস কোলাবোরেশন উইথ চৌধুরানী আয়ুর্বেদার সাথে রেসিপিস বাই শেজাস মমের হাতের মুড়ি মাখানো, ছোলা, চটপটি, ফুচকা এগুলোর ব্যবস্থাও অল্প খুবই ক্ষুদ্র পরিসরে রাখার চেষ্টা করেছি। সো যারা যারা শপিং করতে চান ডেফিনেটলি চলে আসবেন আজকের এই ওপেন হাউসে। পাশাপাশি ফুচকা, চটপটি, রেসিপিস বাই শেজাস মমের হাতের এনজয় করতে হলেও কিন্তু চলে আসতে হবে। আর যেহেতু ওটা একটা পার্টি সেন্টার, সো ওখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে খুব সুন্দর মতো। তো এই জন্য আমি ভোরবেলা থেকে ফুচকা চটপটিগুলো অ্যারেঞ্জ করছি। প্রথমে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে, এগুলো পরবর্তীতে আমি একটা সুন্দর এয়ারটাইট বড় বক্সে করে নিয়ে যাব। আর ফুচকার পাশাপাশি কিন্তু চটপটি থাকবে, আর চটপটির টকটা যে মজা! তো আমি চটপটির টকটাও একেবারে ফ্রেশলি বানাবো, কারণ গতদিন যে টকটা বানিয়েছিলাম আমি নিজে হাতে, সেই টক সবাই পছন্দ করেছিল। তো ভাবলাম যে আজকেও রেডিমেড কোনো টক হবে না, নিজে হাতে বানিয়ে নিব। আর ছোলাটাও আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভোরবেলা উঠে সুন্দর মতো রান্না করে ফেলছি। ছোলাটা কিন্তু টক দিয়ে খেতেও মজা, আবার যে মুড়ি মাখানোর মশলাটা রয়েছে সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর মতো, মানে মুড়ি মাখানোর সাথে ছোলা, ওফ সেই মজা! মানে পুরো লন্ডনের আমাদের ঈদ ফেস্টিভ্যালে কিন্তু আমার এই ফুড আইটেমগুলো যারা যারা খেয়েছে প্রচন্ড প্রচন্ড তৃপ্তি নিয়ে খেয়েছে আলহামদুলিল্লাহ। সো লুটনের আপুরা কিন্তু আজকে লেট করবেন না, চলে আসবেন। আর এই যে এখানে চটপটির ডাবলি একদম খুব সুন্দর মতো কুক হয়ে গেছে, সাথে আমি আলু ভেঙে দিয়েছি এবং মশলা টশলা সব একসাথে মিক্স করে নিয়েছি। আসলে ফুচকা এবং চটপটি কার না ভালো লাগে বলেন তো? আর একেবারে বাংলাদেশি স্টাইলে যদি হয় তাহলে তো কথাই নেই, তাই না? আর সাথে আমি একটু টালা জিরা গুঁড়া করে নিব। সো জিরাটা আমি একটু টেলে নিচ্ছি, তারপরে এটাকে গ্রাইন্ডারে গুঁড়া করব, কারণ আমি যে চটপটি বানিয়েছি তারপরে ফুচকার টক বানাবো সেগুলোর উপরে কিন্তু এই টালা জিরার গুঁড়াটা মাস্ট লাগবে, না হলে কিন্তু সেই ফ্লেভারটা আসে না। আর এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, ওই যে টকটার কথা বলছিলাম না, সেই টকটা বানাবো বলে একেবারে ফ্রেশ তেঁতুল গরম পানি দিয়ে 1-2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এটা সুন্দর করে তেঁতুল কচলিয়ে কাঠ বানিয়ে তেঁতুলের টকটা তৈরি করছি, অন্যান্য বিভিন্ন ধরনের মশলাপত্র সব একসাথে অ্যাড করে। তো আজকে যেহেতু বললাম আমি ছোট পরিসরে করব, তো এই জন্য টকের পরিমাণটাও গতদিনের থেকে হাফ বানিয়েছি। গতদিন পুরো এই কৌটাটা পুরো টক ভরে নিয়ে গিয়েছিলাম, তারপরও পুরোটা শেষ হয়ে গিয়েছে এবং লাস্টে তো অনেক ভাই আপুকে মানে স্টক আউট শেষ সরি বলতে হয়েছে।